فلا مضل له ومن يضلل فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم عن بريدة رضي الله تعالى عنه قال فجاحت بالغامدة فقال يا رسول الله إني قد سمعت فطحني وإنه ردها. وقال عليه الصلاة والسلام حليمة السعدية رضي الله تعالى عنها দাওরায়ে হাদিস বালিকা মাদ্রাসা শিবপুর কলেজ গেট বাজারের পশ্চিম পাশে দানুয়া রোড। আমি আজকে আপনাদের এখানে দুইটা প্রোগ্রাম করছি। একটা হলো আপনাদের ঈদগাহ ময়দান, ওইখানেও পীরসা হুজুরকে পাইছি। আরেকটা হলো নরসিংদীতে, এখানেও পীরসা হুজুরকে পাইছি। আল্লাহর রহমতে এখানেও পাইছি। আমার হুজুরের সাথে কোনোদিন দেখা হয়নি। কালকে কক্সেস বাজার থেকে রাত 12টায় গাড়িতে উঠে এখানে চলে আসছি। আল্লাহ তাআলার মেহেরবান। আপনারা দোয়া করেন। কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি আমি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সময় আমি যদি বলতে পারি, কিছু বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কুরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা এমন ভাবে তওবা করো, তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা। আল্লাহর রাসূলের সাহাবী একজন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তওবা করতেন জানেন? عن بريدة رضي الله تعالى عنه قال فجاحت بالغامدة فقال يا رسول الله إني قد سمعت فطحني وإنه ردها. ও শিবপুরের মুসলমান, কলেজ পড়ুয়া যুবক যুবতীরা, শুদ্ধ যে সময়টা আমার জন্য নির্ধারণ করা হয়েছে, ওই সময়ের মধ্যে আপনাদেরকে আমি একটা ঘটনা বলে চলে যাব এখান থেকে। আল্লাহর ওয়াস্তে এই ঘটনাটা আপনারা দিল দিয়ে শুনেন। দোকানপাটে বসে না থাকে, এই মজমুআর মধ্যে আসেন। এই মজমুআ হলো জান্নাতের বাগান। 2 নম্বর জান্নাতের বাগান হলো, এটা হলো মাদ্রাসা। 1 নম্বর জান্নাতের বাগান। এটা মাহফিল চলতেছে, যেখানে আল্লাহর আরশ নিয়ে, এই মাহফিল নিয়ে ফেরেশতারা আসবে। দিনের রাত 24 ঘন্টা আসবে আর যাবে। আমি বুখারী শরীফ থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি আমি। عن بريدة رضي الله تعالى عنه قال فجاءت بالغامدة فقال يا رسول الله يا حبيب الله, আমি একজন জেনাকারী মহিলা, আমি আপনার কাছে তওবা করার জন্য আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস দিতে পারেন নাই আমার সাহাবী কেমনে জেনা করে। তখন বলতেছেন, ও মহিলা, তুমি আজ রাত চলে যাও, কাল সকাল আসিও।
কাল সকাল রাত না হতে সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, فجاءت بالغامدة فقال يا رسول الله إني قد سمعت فطحني وإنه ردها يا رسول الله আমি জানার শাস্তি পেতে চাই। এ বাবু, এই বাবা কথা বলি না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি জানার শাস্তি পাওয়ার জন্য আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিসের জানা করেছো? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিবাহিত মহিলা, আমি একটা পুরুষের সাথে জেনা করার কারণে আমার পেটের মধ্যে একটা বাচ্চা চলে আসছে, আমি জেনার শাস্তি পেতে চাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা, তুমি কি জেনার শাস্তি কি জানো? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনার শাস্তি জানি না। তখন বলতেছেন, ও মহিলা, বিবাহিত হলে তাকে পাথর মারতে মারতে ওই মহিলাকে মেরে ফেলা, অবিবাহিত হলে তাকে 100 দুরানু মারা ওই মহিলাটাকে। তখন বলতেছেন, ও মহিলা, তুমি দুষ করেছো, তোমার যে পেটের মধ্যে বাচ্চা আছে ওই বাচ্চাটা কোনো দুষ করে নাই, ওই বাচ্চাটা দুনিয়ার মধ্যে প্রসব হোক, তখন আমার কাছে আসিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন না হতে রাসূলের দরবারে আবার হাজির হলেন। আবার হাজির হওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মহিলা, জেনাকারী মহিলা, আমি আপনার কাছে তওবা করার জন্য আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা, তুমি তো কোন মহিলা, তোমাকে তো আমি চিনতে পারতেছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলা যিনি জেনার শাস্তি পাওয়ার জন্য আসছিলাম, আমার ছেলে দুনিয়ার মধ্যে প্রসব হয়েছে, সেজন্য আপনার কাছে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা, তোমার এই অবস্থা কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন খানা মুখের মধ্যে নিয়ে যেতাম, তখন আমার খানা আমাকে পেটের মধ্যে যেতে দিত না। আমি যদি মারা যায়, আমার কি অবস্থা হবে? আমাকে তো জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। ও মুসলমান ভাইয়ের আমার, শিবপুরের মুসলমান, আপনাদেরকে আমি একটা ঘটনা বলবো। ও ভাই, সাহাবায়ে কেরামরা কেমন ভাবে তওবা করছে একটু দিল দিয়ে শুনে। তখন ওই সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম ওই মহিলা যিনি জেনার শাস্তি পাবার জন্য আসছিলাম, আমাকে আপনি একটু শাস্তি দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, তোমার বাচ্চাটা তো ছোট, তোমার বাচ্চাটার জিম্মা খেয়ে নেবে, তোমার বাচ্চাটা একটু কানার অভ্যস্ত হোক, এরপরে তোমাকে আমি তোমার জানার শাস্তি দিয়ে দেব। ওই মহিলা কিছুদিন না হতে একটা তাউল নিয়ে একটা রুটি দিল। ছোট্ট বাচ্চাকে যখন কিছু দেন, সুস্থে থাকে, রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে এখন কেন অভ্যস্ত হয়েছে, আমাকে জানার শাস্তি দিয়ে দেন। ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মহব্বত চাই না, আমি আমার ছেলের মহব্বত চাই না, আমি জেনার শাস্তি পেতে চাই, আমি কবর আযাব চাই না। সাহাবায়ে কেরামরা কেমনে চাইল? আমার আপনার কি গুনার কি অভাব আছে? পা থেকে যদি আপনার যদি মাথা পর্যন্ত যদি আমার যদি গুনাহ হাজার গুনাহ, জেনা গুনাহ, সাহাবায়ে কেরামরা কেমন ভাবে তওবা করলো মুসলমান। তখন ওই মহিলাটাকে এক বাচ্চাটা আরেকজনকে দিয়ে দিছে। বুখারী শরীফের অনেক লম্বা ঘটনা, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলতেছি। তখন ওই মহিলাটাকে একটা গর্ত করে শিরা পর্যন্ত তাকে পাথর মারতেছিল। ওই মহিলাটা এক পাশে দেয়, অন্য পাশে দেয়, তখন সহ্য করতে পারতেছে না। অন্য পাশ দিয়ে তার বাচ্চার আওয়াজ। আরে ভাই, আপনার বাচ্চা যদি কান্না করেন, আপনি নিজে সহ্য করতে পারেন না, তবু জেনার শাস্তি পাওয়ার জন্য কেমন ভাবে পাগল হইল। তিনি গোবিন্দা গোত্রের মহিলা, তিনি সুন্দর ছিলেন, যুবতী ছিলেন, তবু কবরকে আযাবকে কেমন ভাবে বই করলো। ও মুসলমান, তাকে মারতে যখন তার মৃত্যু হচ্ছে না,
হযরত খালিদ ইবনে ওয়ালিদ তিনি একজন বড় সাহাবী ছিলেন। তিনি এমন ভাবে একটা পাথর দিল, তার মহিলাটার মাথার মধ্যে মগজগুলো টাস টাস করে বেড়ে গেল। তখন তার মাথার থেকে একটা ফুটে এসে খালিদ ইবনে ওয়ালিদের গায়ে যখন লাগলো, খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ও বেশ্যা মহিলা, তোর ফুটা কেন আমার গায়ের মধ্যে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে চুপ করে ধরে বলতেছেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, তুই কাকে কি বললি? ওই মহিলা যদি আমার উম্মত আনওয়ালা উম্মতদেরকে সবার জন্য যদি তওবা করতো, আল্লাহ তাআলা কাউর তওবা করতে হতো না, ওই ব্যক্তির জন্য একজনেরই যথেষ্ট হতো। ও খালিদ ইবনে ওয়ালিদ, কাকে কি বললি? তার চেয়ে এখন নফসা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটিতে আরম্ভ করতেছেন। রাসূল চলে আসতেছেন, ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেলার শাস্তি পাচ্ছি, আপনি না বলেছেন মৃত্যুর সময় যে ব্যক্তির কলমা নসিব হবে ওই ব্যক্তি না জান্নাতি, আপনি আমাকে একটু কলমা পড়াই দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে কলমা পড়াই দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলাটা তখন ওইখানের মধ্যে মৃত্যু হয়ে গেল। ওই মহিলাকে সাহাবায়ে কেরাম দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়ায়া, তখন নিজে জানাজা পড়ানোর পরে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়েছেন, ওই মহিলাকে দাফন করছেন। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার সুসংবাদ হলো। ইয়া ও জিবরাইল, তুমি এখন এসে কি লাভ হলো? আমি তো তাকে তো তার জেলার শাস্তি দিয়ে দিলাম, খবরের মধ্যে দিয়ে দিলাম, তার সন্তানটা এতিম হয়ে গেল, তার সন্তানের জিম্মা খেয়ে নিবে। তখন বলতেছেন, ও যুবক, ও সাহাবায়ে কেরামরা, আমার আল্লাহ তো ততক্ষণ পর্যন্ত পারে নাই। ওই মহিলাটা এমন ভাবে তওবা করছেন, সারা বিশ্বের মুসলমান যেভাবে তওবা করতো তার সে 1000 গুণ তওবা করেছিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনি যে রোজা শরীফের মধ্যে আল্লাহ রসুলের সামনে যাচ্ছি, আমি কবর জিয়ারত করছি আল্লাহর রসুলের সাথে। আল্লাহর রসুল আমাকে দেখতেছেন, আমি আল্লাহর রসুলকে দেখতেছি না। ও মুসলমান, কেমনে নাফরমান হয় না, নামাজ না পড়ে সুদ খাও, ঘুষ খাও, কেমনে দাড়িগুলোর মধ্যে হাত দাও, তোমার চুলগুলা কিভাবে ছাড়ো? ও মুসলমান, আমি এখান থেকে জানাতে চাই, ও মুসলমান ভাইয়েরা আমার, যে ব্যক্তি দাড়ি ছাড়ে, যে ব্যক্তি দাড়ি কাটে, তখন পর্যন্ত দিনে রাতে 24 ঘন্টা কবিরা গুনাহ কামায়, দিনে রাতে 24 ঘন্টা কবিরা গুনাহ কামায়। আরো দাবি করে আমি মুসলমান। হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য পাই না। কিছুদিন আগে ঢাকা থেকে কিছু লোক কক্সেস বাজারে ভ্রমণ করছিল, তখন আসার সময় দুইটা ব্যক্তি আমার সামনে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও মুসলমান ভাইয়ের আমার, হিন্দু নাকি মুসলমান চিহ্নই তো পাচ্ছে না। ও মুসলমান ভাইয়ের আমার, দাড়ির গুলা কাটতেছো কেন? তোমার চুল গুলা কিভাবে সাজতেছো? ও মুসলমান, আরো দাবি করো মুসলমান। দাড়িগুলা কেমনে হাত দাও, দাড়িতে কেমনে হাত দাও? আরো বলে, ও আমাকে দাড়ি রাখলে বুড়া লাগে। ও যুবক, তোকে সকালে তোকে যে ইহুদি খ্রিস্টানের নসারাদের, যে কাফেরদের মুশরিকদের যেভাবে চলে তুই ভাবে চলতে চাস। আজ মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা মাথার উপর প্রস্তাব করতে চাইতেছে, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দিতেছে। এটা হলো 99% মুসলমানের দেশ। ভারত থেকে আমাদেরকে যে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যেভাবে চক্রান্ত চালাতে, মুসলমানদেরকে কিভাবে গুমরাহ করবে, মুসলমানদেরকে কিভাবে নাফরমানির পথে নিয়ে যাবে, আমাদের কক্সেস বাজারে রোহিঙ্গাদেরকে যেভাবে ইহুদি খ্রিস্টান বানাচ্ছে, টাকার রূপ দেখাইয়া আমাদের মুসলমানরা সেগুলা কিন্তু বুঝতে পারতেছে না। ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র হলো তাদের ধর্মে মুসলমানদেরকে পা দেওয়া। আমাদেরকে তারা ফ্লাইট দিচ্ছে, আমাদেরকে টিউবওয়েল দিচ্ছে, টাকা দিচ্ছে, জমি দিচ্ছে, বাড়ি বেঁধে দিচ্ছে। তাদের মকসদ হলো আমার আপনার ঈমান নিয়ে যাওয়া।
আমাদের কক্সেস বাজারের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে যে সংস্থাগুলো আছে, কোন সংস্থা একটা মসজিদে রোহিঙ্গা ক্যাম্পে বাঁধে নাই, কোন মসজিদের মধ্যে একটা কোরআন দান করে নাই। তাদের মকসদ হলো মুসলমানদের ঈমান নিয়ে যাওয়া। ও মুসলমান ভাইয়েরা আমার, আমাদের যে সরকার ছেড়ে গেল, ওই সরকার শুধু আমাদেরকে বলতো উন্নতি উন্নতি। কিসের উন্নতি করতেছেন? ইহুদি খ্রিস্টানের টাকা দিয়ে। ও ভাই, বাদ কান, কুকুরের প্রস্রাব দিয়ে বাদ ভিজে, পানি দিয়েও কুকুর, পানি দিলেও বাদ গুলা ভিজে। আপনি কুকুরের প্রস্রাব দিয়ে খাবেন নাকি পানি দিয়ে খাবেন? আজ মুসলমানদেরকে আমাদেরকে ইসলাম শিখায়, মৌলবীদেরকে যেভাবে নির্যাতন করেছিল, আল্লাহ ছাড়তেন, ছেড়ে দেন না। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, নামাজের সময় আপনি যে দোকানের মধ্যে বসে থাকেন, আপনাকে কে বললো, কে ধোঁকা দিল? ও মুসলমান ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, তুমি যখন চেষ্টা দাও আল্লাহর আরশ করে, তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলো, তখন আল্লাহ তাআলাকে যখন পবিত্র বলো, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তুমি যদি জানতা তোমার চেষ্টার কত দাম, খোদার কসম করে বলতেছি, তুমি কোনোদিন কিয়ামত পর্যন্ত তুমি চেষ্টা থেকে উঠতে না। যে ব্যক্তি চেষ্টা দেয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতারা তখন তাকে আরশের ভিতর যেরকম কাবা চক্কর দেয়, তখন ফেরেশতারা তাকে চক্কর দিতে থাকে, তার জন্য মাগফিরাতের দোয়া করে, তার জন্য রহমতের দোয়া করে। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনি দাড়িগুলা ছেড়ে দিয়ে দাড়িগুলা কেটে ফেলতেছি, চুলগুলা সুন্দরভাবে রাখতেছি। ও মুসলমান, আমাকে আপনাকে খেয়ে ধোঁকা দিল, খেয়ে ধোঁকা দিল। ও মুসলমান ভাইয়েরা আমার, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই মাদ্রাসার খেদমত করবেন, এই মাদ্রাসার জন্য আপনারা যা পারেন চাঁদা দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, এখানে এতিম ছেলেরা পড়ানো হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনি যে গান শুনি, গানের মজার মধ্যে পড়তেছি, আপনি গানের জন্য 100 টাকা আপনি কত টাকা দিয়ে করতেছেন? আপনি একটা মোবাইলের মধ্যে, গুগলের মধ্যে চার্জ করে আপনি কোরআন তেলাওয়াত শুনেন না? কোরআন তেলাওয়াত যখন শুনবেন, তখন আপনার দিলটা নরম হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তখন আপনাকে নামাজের দিকে আকৃষ্ট করবে, তখন আপনাকে মুসলমান যে আপনি হক কোনটা, জায়েজ কোনটা, বাতিল, জায়েজ, হালাল, হারাম, আপনি সবগুলা চিনতে পারবেন। আপনি অবশ্যই কোরআন তেলাওয়াত করেন। আমি আপনি মুসলমান হওয়ার পরেও দুই একটা সূরা আমার আপনার শুদ্ধ নয়। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনার তাবলীগের মধ্যে যান, আপনারা দুই একটা সূরা শুদ্ধ করেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের যে অবস্থার মধ্যে আছি, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার সন্তানকে কিভাবে টাকা দিয়ে, জমি দিয়ে কিভাবে দুনিয়া থেকে চলে যাব, এটা জানলাম। আমি আপনি দুই একটা সূরা শিখাইতে পারলাম না, আমার সন্তানকে নামাজের দাওয়াত দিতে পারলাম না, আমার সন্তানকে হালাল কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, কিছুই বলতে পারলাম না। আমি আপনি শুধু করতেছি দুনিয়ার মধ্যে কেমনে টাকা আদায় করব, কেমনে জমি জুড়াবো, কেমনে বাড়ি করব, এগুলার মধ্যে আমি আপনি চিন্তিত হয়ে গেলাম। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়েন না। আপনি নামাজ পড়ে দেখেন, নামাজ পড়লে দিলের মধ্যে শান্তি আসবে, বাসার মধ্যে শান্তি আসবে, যেখানে যান সেখানে সম্মান পাবেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল অনুযায়ী যদি চলেন, ও ভাই, টাকা তো কবরে নিয়ে যেতে পারবেন না। এই দুনিয়া বানাইছিল আল্লাহর রাসূলের জন্য, তিনি তো থাকতে পারেন নাই। যার জন্য